নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত অষ্টম শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছিল জানুয়ারি 2022-এ, আজ দেখে নেব বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি। আগের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, আমি আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে ভিডিওগুলি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। দেখো এক দাগে কী বলেছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আর একটা কথা বলে রাখি, এটা তোমাদের পূর্ণমান 20 মার্কের পরীক্ষা। এক দাগে আছে 3টি প্রশ্ন 3 মার্কের। একের এক দাগে বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে কাব্যগ্রন্থে রয়েছে? ক পুনশ্চ, খ খেয়া, গ শেষ লেখা, ঘ খনিকা। উত্তরটি হবে ঘ খনিকা। একে দুই দাগে আছে অনেক ড্যাশ কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। এই যে শূন্যস্থান যেটা আছে, এই শূন্যস্থানে কি বসবে? এখানে অপশানগুলো দেখে নাও। ক দাগে আছে ঝগড়া, খ দাগে আছে শঙ্কা, গ দাগে আছে ঝঞ্ঝা, আর ঘ দাগে আছে অশ্রু। এক্ষেত্রে তোমাদের উত্তরটি হবে গ ঝঞ্ঝা। কী হবে? অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। বোঝা গেল? দেখো 3 দাগে কি আছে? আকাশ তবু ড্যাশ থাকে। এই যে শূন্যস্থান, এখানে কি বসবে? ডাগর, সুনীল, আধার নাকি মস্ত? কি থাকে? সুনীল থাকে। একে 3 দাগের উত্তর সুনীল। তাহলে একের এক দাগে আবার দেখে নাও। একের এক দাগে আছে উত্তর ঘ দাগের খনিকা, একের 2 দাগে উত্তর গ দাগের ঝঞ্ঝা, আর একের 3 দাগে খ সুনীল। দেখো এরপরে 2 দাগে কি আছে? 2 দাগে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। মোট 3টি প্রশ্ন আছে, 1 নাম্বার করে। 2-এর এক দাগে আছে কতকটা এ ভবের গতিক। ভবের গতিকটি কি? দেখো আমি এখানে উত্তরগুলি লিখেছি, আর তোমরা যখন স্কুলে খাতাটি জমা দেবে তার উপরে এরকম করে লিখে নেবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022, শ্রেণী অষ্টম, বিষয় বাংলা। এখানে যার যার নিজের নাম লিখবে এবং পাশে ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নাম্বারটি লিখে দেবে। যেহেতু এটা 20 মার্কের পরীক্ষা, তো আমি পূর্ণমান 20 লিখে দিয়েছি। তো যাই হোক, 2-এর এক দাগের প্রশ্নটি কী ছিল? কতকটায় ভবের গতিক। ভবের গতিকটি কি? দেখো উত্তর, ভবের গতিক অর্থাৎ সংসারের রীতিটি হলো সবাই সবার জন্য নয়। তাহলে কি? ভবের গতিক অর্থাৎ সংসারের রীতিটি হলো সবাই সবার জন্য নয়। বোঝা গেল? দেখো 2 দাগের প্রশ্নটি কি আছে? 2 দাগে চলে আসছে এমনি রকম। কোন সময়ের কথা কবি এক্ষেত্রে স্মরণ করেছেন? দেখো 2 দাগের উত্তরটি কি আছে? এই যেখানে লিখেছি আমি, কবি এক্ষেত্রে মান্ধাত্তর আমল অর্থাৎ অতি প্রাচীন কালের কথা স্মরণ করেছেন। তার উত্তরটি কী হবে? কবি এক্ষেত্রে মান্ধাত্তার আমল অর্থাৎ অতি প্রাচীন কালের কথা স্মরণ করেছেন। এরপরে আছে 3 দাগ কি আছে দেখো, সেইটে সবার চেয়ে শ্রেয়। কোন বিষয়টিকে সবার চেয়ে শ্রেয় মনে করা হয়েছে? এই যে উত্তর দেখে নাও ভালো করে। উত্তর হচ্ছে কারো সঙ্গে বিবাদ না করে সমস্ত দুঃখ সহ্য করে টিকে থাকাকে সবার চেয়ে শ্রেয় বলা হয়েছে। উত্তরটা একবার বলে দিচ্ছি, দেখে নাও। কারো সঙ্গে বিবাদ না করে সমস্ত দুঃখ সহ্য করে টিকে থাকাকে সবার চেয়ে শ্রেয় বলা হয়েছে। এরপর আছে 3 দাগ। দেখো 3 দাগের প্রশ্নগুলি আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3টে প্রশ্ন আছে, 3 মার্ক করে। 3-এর এক দাগের প্রশ্নটি আছে
তবু ভেবে দেখতে গেলে। কবি কি ভেবে দেখার কথা বলেছেন? দেখ, উত্তরটা আমি নিচে লিখেছি এই যে খাতায়, তোমরা এইভাবে উত্তরগুলো লিখে নেবে সুন্দর করে। উত্তর, বোঝাপড়া কবিতায় কবি ভেবে দেখতে বলেছেন সংসারে প্রত্যেকেই আলাদা, তবু একে অন্যকে ফেলে এগোতে চাই, অথচ হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়। পাওয়া যায় পরম সুখ, সর্বাবস্থায় আকাশ সুনীল থাকে, ভোরের আলো মধুর হয়, এমনি সহসা মরণ এলে জীবনে বাঁচার ইচ্ছাই প্রবল হয়। যাকে ছাড়া জীবন শূন্য বলে মনে হয়, প্রকৃতপক্ষে তাকে ছাড়াও পৃথিবী মনোরম। দেখো, আমি উত্তরটা একবার পড়ে দিচ্ছি। বোঝাপড়া কবিতায় কবি ভেবে দেখতে বলেছেন সংসারে প্রত্যেকেই আলাদা, তবু একে অন্যকে ফেলে এগোতে চাই, অথচ হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়। পাওয়া যায় পরম সুখ, সর্বাবস্থায় আকাশ সুনীল থাকে, ভোরের আলো মধুর হয়, এমনকি সহসা মরণ এলে জীবনে বাঁচার ইচ্ছাই প্রবল হয়। যাকে ছাড়া জীবন শূন্য বলে মনে হয়, প্রকৃতপক্ষে তাকে ছাড়াও পৃথিবী মনোরম। আশা করি বুঝতে পেরেছ। দেখো, পরবর্তী 3-এর 2 দাগে কী প্রশ্ন আছে? শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি, উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরটি দেখে নাও। আমি এখানে প্রশ্ন উত্তর দুটো লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? এই যে প্রশ্ন, সংখ্যা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি, উদ্ধৃতাংশ তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে সংকলিত আলোচ্য উদ্ধৃতাংশটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে জীবনে চলার পথে আমরা অনেক বিষয়কে ভাবনা চিন্তার মধ্যে আনি না, অনেক ঘটনাকে গভীর চিন্তা না করে অগ্রাহ্য ও অবহেলা করি, যার থেকে কোনো ভয় নেই মনে করি দেখা যায়, সেই আমাদের সমূহ বিপদের কারণ। বোঝা গেল? আমি আরেকবার পড়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে সংকলিত আলোচ্য উদ্ধৃতাংশটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে জীবনে চলার পথে আমরা অনেক বিষয়কে ভাবনা চিন্তার মধ্যে আনি না, অনেক ঘটনাকে গভীর চিন্তা না করে অগ্রাহ্য ও অবহেলা করি, যার থেকে কোনো ভয় নেই মনে করি দেখা যায়, সেই আমাদের সমূহ বিপদের কারণ। বুঝতে পেরেছ? দেখো, 3-এর 3 দাগে কী প্রশ্ন আছে? দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো, কবি কোন কার্যটা দ্রুত সারতে বলেছেন? দেখো, উত্তরটি দেখে নাও। জীবনে চলার পথে প্রয়োজন মতো মনের বিপক্ষে দাঁড়িয়ে চোখের জল ফেলে সহজে শক্তিকে মেনে নিয়ে আলোর প্রদীপ জ্বালানোর কথাই কবি এখানে বলেছেন। আসলে মনের দুঃখ গ্লানি সরিয়ে সানন্দে নিজের কাজ করে যাওয়াই কবির অভিপ্রায়। মনের সঙ্গে বোঝাপড়া করে নিজের সমূহ কর্তব্য সারার জন্যই কবি মনের সঙ্গে বোঝাপড়া ব্যাপারটি করতে বলেছেন। আরেকবার দেখে নাও, আমি পড়ে দিচ্ছি। প্রশ্নটি ছিল, দোহাই তবে এ কার্যটি যত শীঘ্র পারো সারো, কবি কোন কার্যটা দ্রুত সারতে বলেছেন? উত্তর, জীবনে চলার পথে প্রয়োজন মতো মনের বিপক্ষে দাঁড়িয়ে চোখের জল ফেলে সহজ শক্তিকে মেনে নিয়ে আলোর প্রদীপ জ্বালানোর কথাই কবি এখানে বলেছেন।
আসলে মনের দুঃখ গ্লানি সরিয়ে সানন্দে নিজের কাজ করে যাওয়াই কবির অভিপ্রায়। মনের সঙ্গে বোঝাপড়া করে নিজের সমূহ কর্তব্য সারার জন্যই কবি মনের সঙ্গে বোঝাপড়া ব্যাপারটি করতে বলেছেন। চলে যাব পরের প্রশ্নে। তোমাদের বাংলার শেষ প্রশ্ন 4 দাগে একটি প্রশ্ন, যেটির মান হচ্ছে 5। দেখো কি প্রশ্ন আছে, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লাও সহজে, পংক্তি দুটি বোঝাপড়া কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? এমন পুনরাবৃত্তির কারণ কবিতাটির বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করো। দেখো উত্তরটি আমি লিখেছি, দেখে নাও তোমরাও। এই যে প্রশ্নটি দেখে নিও। যাদের কাছে যদি প্রশ্ন না থাকে কারোর কাছে, তাহলে প্রশ্নটি এখান থেকে তোমরা লিখে নিতে পারো, সমস্যা নেই। দেখো উত্তরটি দেখে নাও। প্রথম প্রশ্নটি ছিল যে বোঝাপড়া কবিতায় কতবার কথাটি ব্যবহার হয়েছে, পংক্তি দুটি কতবার ব্যবহার হয়েছে। দেখো আলোচ্য পংক্তিটি বোঝাপড়া কবিতায় 5 বার ব্যবহার করা হয়েছে। কতবার? 5 বার ব্যবহার করা হয়েছে। তারপরে তোমার দ্বিতীয় প্রশ্ন বলে আমি 2টো বক্স করে দিয়েছি, তোমরা এরকম একটি বক্স অথবা এখানে বক্স না করে এখানে একটি বক্স করলেও চলবে। আমি এখানে একটি বক্স করে নিয়েছি প্রথম প্রশ্নের জন্য, আর এখানে 2টো বক্স করে 2টো প্রশ্নের জন্য, ঠিক আছে। দেখো উত্তরটি, জীবনে চলার পথে মানুষকে হাজার সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যা থেকে মুক্তি পেতে মানুষকে আবার মনের সঙ্গে বোঝাপড়া করতে হয়। মনই মানুষকে চালিত করে। তাই সবার মনে রাখা দরকার, জগতে সবাইকে আমি যেমন ভালোবাসি না, তেমনি আমাকেও সবাই ভালোবাসে না, মেনে নেবে না। কেউ সব কিছু বিকিয়ে দেয়, কেউ আবার কারো ধার ধারে না। আবার এমনও হয় যে মানুষ যেখানে সামান্য বিপদের আশঙ্কা করে না, হয়তো সেখান থেকে বিপদ আসে। কিন্তু তাই বলে ভেঙে পড়া ঠিক নয়। বিধাতার সঙ্গে বিবাদ করা উচিত নয়। মনের সঙ্গে বোঝাপড়া করে পার্থক্য দূর করতে হবে। তা না হলে জগতের সার্বিক আনন্দে সামিল হওয়া যাবে না। মনের সঙ্গে লড়াই করে পরিস্থিতি সামাল দিয়ে চলতে হয়। সব ব্যাপারে মনের ভূমিকা সর্বাধিক বলেই কবি মনের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে পংক্তিটির পুনরাবৃত্তি করেছেন। আমি আরেকবার প্রশ্ন উত্তরটি ভালো করে পড়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নের উত্তর এই যে আলোচ্য পংক্তিটি বোঝাপড়া কবিতায় 5 বার ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন উত্তর, জীবনে চলার পথে মানুষকে হাজার সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যা থেকে মুক্তি পেতে মানুষকে আবার মনের সঙ্গে বোঝাপড়া করতে হয়। মনই মানুষকে চালিত করে। তাই সবার মনে রাখা দরকার, জগতের সবাইকে আমি যেমন ভালোবাসি না, তেমনি আমাকেও সবাই ভালোবাসে না, মেনে নেবে না। কেউ সব কিছু বিকিয়ে দেয়, কেউ আবার কারো ধার ধারে না। আবার এমনও হয় যে মানুষ যেখানে সামান্য বিপদের আশঙ্কা করে না, হয়তো সেখান থেকে বিপদ আসে। কিন্তু তাই বলে ভেঙে পড়া ঠিক নয়। বিধাতার সঙ্গে বিবাদ করা উচিত নয়। মনের সঙ্গে বোঝাপড়া করে পার্থক্য দূর করতে হবে। তা না হলে জগতের সার্বিক আনন্দে সামিল হওয়া যাবে না। মনের সঙ্গে লড়াই করে পরিস্থিতি সামাল দিয়ে চলতে হয়। সব ব্যাপারে মনের ভূমিকা সর্বাধিক বলেই কবি মনের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে পংক্তিটির পুনরাবৃত্তি করেছেন। এই ছিল তোমাদের 8ম শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্নের উত্তরগুলি। পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলির উত্তর পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো।